হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কোনো কেকের রেসিপি শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে 2 পাউন্ড ওজনে ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। খুব সিম্পলভাবে ডেকোরেশনটা করব। আশা করছি আমার আজকের ডেকোরেশন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ডেকোরেশনটা করে নেওয়া যাক। আমি এখানে একটা 2 পাউন্ড ওজনের স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি। 10 ইঞ্চি একটা বোর্ড নিয়ে নিলাম। সামান্য ক্রিম দিয়ে একটা কেকের স্লাইস বসিয়ে দিয়েছি। এখন আমি দুধ ব্রাশ করে নিচ্ছি। আমি হাফ কাপ দুধের সাথে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এবার পরিমাণ মতো ক্রিম দিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। আমি ক্রিমে সামান্য পরিমাণ পিঙ্ক কালার দিয়ে পিঙ্ক কালার করে নিয়েছি। আপনারা চাইলে ক্রিমটা সাদা রাখতে পারেন। সমান হয়ে গেলে দ্বিতীয় স্লাইসটা বসিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। আমি আবারও দুধ ব্রাশ করে দিচ্ছি। আপনারা যদি আমার কেকের রেসিপিগুলো হুবহু ফলো করেন, আপনাদের কেকও অনেক বেশি সফট হবে। আমার অনেকগুলো ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। এবার আমি সামান্য পরিমাণ ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। ভালোভাবে ক্রাম কোটিং হয়ে গেলে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। চলুন তাহলে 1 ঘন্টা পর ফিরে আসি। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়ে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। কেকের সাইডে ক্রিম দেওয়া হয়ে গেলে উপরও আমি ক্রিম দিয়ে দিব। এবার একটা স্ক্রাবারের সাহায্যে স্মুথ একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। সাইডে ফিনিশিংটা দেওয়া হয়ে গেলে একটা প্যালেট নাইফের সাহায্যে উপরও আমি স্মুথ করে নিব। স্ক্রাবারের সাহায্যে আমি একটা ডিজাইন করে দিচ্ছি, আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন। উপরেও আমি একটু ডিজাইন করে নিচ্ছি চামচের সাহায্যে। এটা বলে বোঝানো যাবে না, আপনারা স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে ডিজাইনটা কিভাবে করা হচ্ছে। ডিজাইনটা যখন হয়ে যাবে, আমি একটা ছোট নজল নিয়েছি। একটা পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম ঢুকিয়ে আমি ছোট ছোট করে কিছুটা ফুল দিয়ে দিচ্ছি। উপরে ফুল দেওয়া হয়ে গেলে কেকের সাইডও কিছু ফুল দিয়ে দিচ্ছি। এবার ফন্ডেন্ট দিয়ে যে লেখাটা লিখেছি ওইটা বসিয়ে দিব। আমি এডিবল কিছু বাটারফ্লাই ইউজ করছি। একে একে বাটারফ্লাইগুলো বসিয়ে দিব। বাটারফ্লাই বসানোর পর কিছু সুগার বল দিয়ে দিচ্ছি আরও দেখতে ভালো লাগার জন্য। আজকের কেকটা আমি খুব সিম্পলই রেখেছি। দেখলেন তো কত সহজে একটা খুব সিম্পলভাবে কেক ডেকোরেশন করা যায়। যারা নতুন তারাও এই কেকটা করতে পারবেন। আমি আশা করছি আমার আজকের ডেকোরেশন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।